ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র আমার ইবাদত করা, একনিষ্ঠতার সাথে ইবাদত করার জন্য নিজের নিয়তকে ঠিক করে ইবাদত করার জন্য আদেশ দিতেছি। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবীজি বলেন, প্রত্যেকটা আমলই নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা আমলই বান্দার নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহর নবী বলেন, ও বান্দা, আমল করবা আগে নিয়তকে ঠিক করো। আল্লাহর নবী এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটা আমল নিয়তের উপর নির্ভরশীল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের শানে উদুদ বর্ণনা করেন। উনি বলেন, এই হাদিসটা নবীজি এই জন্য বলছেন। নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন হিজরত করছিলাম, এমন সময় আমাদের মধ্য থেকে একজন ব্যক্তি, উনি একজন নারীকে বিবাহ করার প্রস্তাব করেছিল। যখন বিবাহ করার প্রস্তাব করেছিল, ওই নারী উনাকে বলেছিল, যদি তুমি আমাকে বিবাহ করতে চাও, অবশ্যই তুমি হিজরত করতে হবে, হিজরত করার শর্ত। তখন ওই মুহাজিরে উম্মে কাইস নামে মহিলার কে বিবাহ করার জন্য ওই ব্যক্তি যখন হিজরত করলো, হিজরত করার পর তখন দেখা গেল আল্লাহর নবীর কাছে যখন এই খবরটা যখন গেলেন, নবীজি যখন শুনতে পাইলেন ওই ব্যক্তি ওই মুহাজিরে উম্মে কাইসকে বিবাহ করার জন্য গেল, সে হিজরত করেছে মহিলাকে বিবাহ করার জন্য। তখন আল্লাহর নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যেই ব্যক্তি প্রত্যেকের আমল হলো ইন্নামাল আমাল, প্রত্যেকের আমল হলো নিয়তের উপর নির্ভরশীল। নবীজি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। যে ব্যক্তি যে আমল করে, সে আমলটা প্রতিদান হবে তার নিয়তের উপরই প্রতিদান দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য হিজরত করলো, আল্লাহর রাসূল বলেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। তাহলে তার হিজরতটাও হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা। আল্লাহর নবী বলেন, ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আইমরাতিন ইয়াতাযাওয়াজুহা। নবীজি ডাক দিয়া বলেন, যেই ব্যক্তি হিজরত করলো দুনিয়া কামাইয়ের জন্য অথবা কোনো নারীকে বিবাহ করার জন্য, আল্লাহর রাসূল বলেন তার হিজরতটাও হবে সেই জন্যই তার হিজরত হবে। অর্থাৎ বান্দার আমল আল্লাহ রব্বুল আলামিন বান্দার নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত অনুযায়ী সব দেওয়া হবে। নেক আমল করেন, যদি নিয়ত ভালো থাকে অবশ্যই সব হবে। আর যদি নিয়তের মাঝে যদি কোনো ধরনের ভেজাল থাকে, এই নেক আমলের দ্বারা সওয়াব হবে দূরের কথা, গুনাহ আরো হবেন। এই জন্য ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনার কাছে নিয়তের কত গুরুত্ব ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনার বুখারী শরীফ আজিমুশ শান কিতাব শুরু করেছেন, কাইফা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন উনার কিতাব শুরু করছে, বাদউল ওয়াহি দ্বারা উনি শুরু করেছেন ওয়াহির সূচনা।
ওয়াহি কেমন করা হয়েছে, নবীজির উপর ওয়াহি কিভাবে নাজিল হলো, এই বিষয় দিয়ে উনি শুরু করছে। কিন্তু কিতাব শুরু করছে ওয়াহি দ্বারা, কিন্তু হাদিস আনছে উনি নিয়তের। অনেক মুহাদ্দিসিনে কেরামগণ ওনার উপর প্রশ্ন তুলছে, আপনার কিতাব শুরু করছেন বাদউল ওয়াহি দ্বারা, কিন্তু আপনি নিয়তের হাদিস কেন আনলেন? আমি যদি আপনাদের সামনে খুতবার মধ্যে যেমন নিয়তের আয়াত পড়ছি, ঠিক তেমনিভাবে হাদিসও আনছি নিয়তের। যদি খুতবা পড়ি, খুতবার মধ্যে যদি আয়াত আনি নিয়তের, আর যদি হাদিস আনি অন্য বিষয়ের, তাহলে তো দুইটার মধ্যে সামঞ্জস্য হলো না। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি উনি অনেকগুলো জব দিছে, এর মধ্যে থেকে প্রথম নাম্বার যে জবটা দিল, সেই জব হলো উনি বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আমার আজিমুশান বুখারী শরীফকে আমি একমাত্র লিখছি আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য। সুতরাং আমি এই জন্য নিয়তের হাদিসটাকে আনছি, যারা আমার এই কিতাব পড়বা এবং পড়াইবা, পড়ানোর আগে সর্বপ্রথম তোমার মনের নিয়তটাকে তুমি ঠিক করে নেও। আমি যেমন লিখছি আল্লাহ এবং তার রাসূলের জন্য, ঠিক তুমিও এই কিতাব পড়বা এবং পড়াইবা আল্লাহ এবং তার রাসূলের জন্য। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আসুন, আল্লাহ নবীর নিয়তের অনেক গুরুত্ব দিছে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছেন, আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা তুমি আমল করো, খালেস ভাবে আমল কর। আমলের যদি পরিমাণ অল্প হয়, তারপরেও আল্লাহ বলেন এই অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই জন্য মুসলমান ইমানদার আমল করার আগে নিজের নিয়তটাকে ঠিক করা দরকার। কারণ যদি নিয়ত যদি ঠিক থাকে, বান্দা আমল করার নিয়ত করছে এখনো আমল করে নাই, আল্লাহর নবী বলেন নিয়ত করার সাথে সাথে বান্দার আমল নামা নেক লেখা আরম্ভ হয়ে যায়। এই জন্য দেখা যায় আমাদের দেশে অনেকে আমরা নামাজ পড়ি, কিন্তু এই নামাজ পড়ার পিছনে যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, মানুষ যদি বলে আমাকে নামাজি, আমি হজ করলাম, যদি মানুষ আমাকে হাজী সাহেব বলবে এই জন্য হজ করি, এই হজ দ্বারা আমার কোনো কাজে আসবে না। আমি বেশি বেশি দান সদকা করি, কিন্তু যদি আমার নিয়ত থাকে মানুষ আমাকে বলবে বড় দানবীর, লোকটা বড় দানবীর, তাহলে এমন এমন দান সদকা কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না। মুসলমান ইমানদার, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম তারাও দান সদকা করত। সাহাবায়ে কেরাম দান সদকা করেছেন, নিজের নিয়তকে ঠিক করে দান সদকা করেছেন। যেমন তবুকের যুদ্ধের সময় আল্লাহ নবী নিজের রুমালকে বিছায়া দিছে, নবীজি নিজের রুমালকে বিছায়া বলেন, এ সাহাবায়ে কেরাম তোমরা সকলেই দান সদকা করো। তখন দেখা গেল হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু দান সদকা করলেন, আবু বকর সিদ্দিক সকলেই দান সদকা করতেছে। কিন্তু এই সময় আশ্চর্যের মজার একটা ঘটনা হলো, তবুকের যুদ্ধের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে মাল তেমন পরিমাণ ছিল না, স্বল্প পরিমাণ মাল ওনার কাছে ছিল। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে অনেক পরিমাণে মাল ছিল। হযরতে উসমান ডাক দিয়া বলেন, জীবনে তো কোনো আমলই আবু বকরের সমান করতে পারি নাই, আজকে আবু বকর আমাদের সমান আমল করতে পারবে না। আমরা বেশি বেশি করে দান সদকা করতেছি, আর হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আজকে আমি আবু বকরের চাইতে বেশি দান করব। আল্লাহু আকবার। যখন সকলেই দান সদকা করলেন, তখন আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আবু বকর, ও উমর, ও উসমান, তোমরা কে কি দান করেছো?
নবীজি উসমানকে ডাক দিয়া বলেন, উসমান তুমি কি দান করেছো? উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়া দিছি। হযরতে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ও উমর, তুমি কি পরিমাণ দান করছো? হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, আমি আমার সম্পদের অর্ধেক আল্লাহর রাস্তায় দিয়া দিছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন, ও আবু বকর, তুমি কি দান করলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে কইরা আন্ডি পাতিল ডেকচি এগুলো হাতের মধ্যে নিয়ে বলেন, হুজুর, আমার ঘরের মধ্যে যা ছিল সব কিছুই আমি আল্লাহর রাস্তা দিয়া দিছি। হুজুর, এখন আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই, একমাত্র আল্লাহ এবং তার রাসূলের নামের বরকত আছে। মুসলমান ইমানদার, শুধু কি মাত্র তাই, কিছুক্ষণ পর আবার আরেকজন সাহাবী হাতের মধ্যে একটা খেজুরের পুটলা নিয়ে নবীজির সামনে উপস্থিত হয়ে ডাক দিয়া বলেন, হুজুর, আমি এগুলো আপনার সামনে নিয়ে আসলাম। কিতাবের মধ্যে আসছে ওনার নাম ছিল আবুল উকাইল রাদিয়াল্লাহু আনহু। ওনার 2টা হাত ছিল না, উনি অবশ ছিলেন। এমনি আবুল উকাইল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ডাক দিয়া বলেন, ও আবুল উকাইল, তুমি এইগুলো কিভাবে উপার্জন করছো এবং কিভাবে তুমি নিয়ে আসলা? আবুল উকাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমার 2টা হাত নাই তো আমি ইহুদির বাড়ির মধ্যে পানি সেচনের কাজ করছি। আমি ইহুদির বাড়ির মধ্যে কূপ থেকে পানি তুলে দিছি। আল্লাহর নবী বলেন, ও আবুল উকাইল, তুমি কেমন করে কিভাবে পানি তুললা? হযরতে আবুল উকাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, আমাকে ওই ইহুদি বালতির মধ্যে রশি বেঁধে দিছে, আর আমি এই বালতিটাকে কূপের মধ্যে ফালাইয়া আমি আমার দাঁত দ্বারা কামড়িয়ে কামড়িয়ে পানি তুলেছি, আর এর মাধ্যমে খেজুর উপার্জন করেছি। আর এই খেজুর থেকে কিছু আল্লাহর রাস্তা দিয়েছি, আর কিছু আমি আমার নিজের জন্য রেখে দিছি। সুবহান। এই জন্য মুসলমান ইমানদার, প্রত্যেকটা আমল, আল্লাহর নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার প্রতিটা আমলই হলো নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত ভালো, আমল করলে সওয়াব। আর নিয়তের মধ্যে যদি গোলমাল থাকে, নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, অবশ্যই নেক আমল করলে পরেও হবে গুনাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি, লিয়াবুদুল্লাহ, তুমি একমাত্র ইখলাসের সাথে, একমাত্র একনিষ্ঠতার সাথে, একমাত্র খাঁটি মনে আমি আল্লাহর ইবাদত করো। এই জন্য মুসলমান ইমানদার, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই কোনো আমল করার জন্য, যেই কোনো আমল করতে হলে আগে নিজের নিয়তকে ঠিক করা, নিয়ত ভালো সব।